মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখালে তাই করলেন, উটের সামনে এসে এই শব্দ উচ্চারণ করলেন, কালমা উচ্চারণ করলেন। উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এই উটগুলি উঠে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ। রাখালেরা আশ্চর্য হয়ে গেলেন, আর দেরি করব না, আমরা এক্ষুনি যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ হাতে এক্ষুনি কালমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। সব রাখালেরা ছুটে চলে গেলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে, গিয়ে হাতে বলেন, হুজুর আর দেরি করেন না, আমরা আর হিন্দু ধর্ম থাকতে রাজি না, আমাদেরকে এখনই মুসলমান বানায় দেন। কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার মন শোনায়, আমার দিল শোনা, আল্লাহর নামের জিকির করো না। আমার দিল শোনায়, আমার মন শোনা, আল্লাহর নামের জিকির করো না। আল্লাহর নামের জিকির করলে, আল্লাহর নামের জিকির করলে মরণের ভয় তোমার রইবে না। আমার দিল শোনায়, আমার মন শোনা, আল্লাহর নামের জিকির করো না। আমার দিল শোনায়, আমার মন শোনা, আল্লাহর নামের জিকির করো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই নিকটে গিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন রাখালেরা। এবার পিতৃরাজ চিন্তা করলেন, এই আল্লাহর ওলি যদি আমার রাজ্যের ভেতরে থাকে, আস্তে আস্তে হিন্দুগণ আস্তে আস্তে মুসলমান হয়ে যাবে, এই রাষ্ট্রটা, এই ভারতবর্ষটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বিজয় করে ফেলবে। এই জন্যে তিনি চিন্তা করলেন, একে এখান থেকে কিভাবে তাড়ান যায়, সরান যায়। ওই দেশের সবচাইতে বিশ্ব জাদুকর, যার নাম হলো যোগীপাল। জোরে বলেন কি নাম? যোগীপাল। এই যোগীপাল একজন জাদুকর। এই জাদুকরকে নিয়ে আসলেন আজমির শরীফে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বিরাট বড় একটা এরিয়া করলেন, গন্ডি করলেন, যাকে বলা হয় এরিয়া। এই এরিয়ার ভেতরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমির শরীফে থাকা শুরু করলেন। এবার বিরাট বড় গন্ডি করার কারণে চতুর্পাশে ঘেরা দিলেন। এবার এই বাহির থেকে যোগীপাল খাজা মঈনুদ্দিনকে ভয় দেখানোর জন্য হাজার হাজার পাটগুলি, ওই ভারতবর্ষের যত পাট নিয়ে এসে হাজির করলেন। এই পাটগুলি মোড়াইয়া কি করলেন, সাপ বানানো শুরু করলেন যোগীপাল। জাদু দিয়া, কি দিয়া? জাদু দিয়া সাপ বানায়া বানায়া এই গন্ডির বাহির থেকে সাপ হয়, আর যখনই গন্ডির ভেতরে চলে যায় পাট হয়ে যায়। সুবহানাল্লাহ। উচ্চ একটা গন্ডি, বলছেন না, ঘেরা ঘেরা, যেমন এই যে এই আপনার মঞ্চটা ঘেরা করা হয়েছে, এই ঘেরার বাহিরে এই যোগীপাল ওই পাট দিয়ে সাপ বানায়, সাপ হয়, কিন্তু যখন এই মানে ঘেরার ভেতরে আসে তখন আর সাপ থাকে না, কি হয়ে যায়? পাট হয়ে যায়। এখন ওই পাশে পাটের
মানে এই বিরাট বড় পাটের গুর্জ শুরু হয়ে গেল, বুঝছেন? এখন যুগীবাল চিন্তা করছেন, এত সাপ বানাইলাম, এই সাপগুলি ভেতরে যায় কি আল্লাহর ওলি কি দংশন করে না, খায় না, এ কি করে কি? এখন যোগীপাল একটু উকিদে দেখে যে এই সাপ আর সাপ নাই, পাটের বোঝা হয়ে রয়েছে একবার ভেতরে। সুবহানাল্লাহ। যোগীপাল চিন্তা করলেন, আমি যে জাদুকর, আমার চাইতে এই আল্লাহর ওলি সবচেয়ে বড় জাদুকর। তার কারণ চিন্তা করলো, আমি যোগীপাল এই জাদুকরের সাথে আমি আর পারবো না। তিনি দৌড়ে এক্ষুনি ভেতর গিয়ে বললেন, হে আল্লাহর ওলি, আর দেরি করেন না, আমাকে এক্ষুনি পড়াই দেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হলো আল্লাহর ওলিদের স্বভাব, আল্লাহর ওলিদের কারামত, কথা ঠিক কিনা? আর এই কারামত কে দান করেছেন? আল্লাহ। এই জন্য ভাইরা আমার, বাজানটা আমার কলিজার মুসলমানেরা, এই ভারতবর্ষে পূর্ব প্রান্তরে নবী আসেন নাই, আল্লাহর ওলিরা এসে আমাদের দেশ শাসন করেছেন, আমাদের দেশটা তিনি বিজয় করেছেন, আর বিজয় করেছেন, চেষ্টা করেছেন এই শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, যিনি সেই ছেলেটে শুয়ে আছেন খাজা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, তিনি জিন্দিগি কোনোদিন বিবাহ করেন নাই, তিনি সেখানে বিজয় করছেন। এরপর আমাদের শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি মহাস্থানগড় বলরাম শাহর সাথে যুদ্ধ করে বিজয় করেছেন। তাহলে একমাত্র ওলিদের দ্বারা আমরা কিন্তু ইসলাম পেয়েছি, কথা ঠিক কিনা বলেন? ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়, ইসলামের আলো জ্বালাইয়া দিয়া রাসূল শুয়ে আছেন সোনার মদিনায়। কলিজার টুকরা মুসলমানেরা, তাহলে এই জানটা কার? জোরে বলেন কার? আল্লাহর। মাল কার? আল্লাহর। জান এবং মাল যদি আমাদের আল্লাহ দিয়ে থাকেন, এই জানটা আমাদের ইসলামের কাজে ব্যয় করা লাগবে, কথা ঠিক কিনা? এই মালটা ইসলামের কাজে ব্যয় করা লাগবে। এই মালটা যদি আমরা শয়তানের কাজে ব্যয় করে যাই, তাহলে কিন্তু এই মাল আমাদের কোনো উপকারে আসবে না, এই জানটাও কোনোদিন আমাদের উপকার আসবে না। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। এই জন্য আমাদেরকে জান এবং মাল দিয়ে প্রচেষ্টা করে এরকম ইসলামকে আমাদের জাগরণ করা লাগবে, কথা ঠিক কিনা? আমরা কোনো গানের মজমায় সেখানে আমরা বসি নাই, আমরা কিন্তু এরকমভাবে ইসলামের সব সভা আমাদের যেখানে সওয়াব হবে, নেকি হবে, সেই জায়গায় কিন্তু আমরা বসেছি। কি গান? আমরা সে জায়গায় বসি নাই? বসেছি। তাহলে চিন্তা করেন, যদি এই জায়গায় যদি আমরা বসে থাকি, তাহলে এমনি এমনি আমরা যদি অশুনি হবে না। কারণ এই জান, এই মাল, জানমাল যদি আল্লাহ জান্নাতের বিনিময় ক্রয় করে থাকি, তাহলে এই জান্নাত আমরা কারা কারা চাই? একটু হাত তুলি। কারা কারা জান্নাত চাই? জান্নাতে যাবেন তো? কি কন? না এমনি যাবেন? আল্লাহ লিলি যাবেন? কি কন? কিন্তু জান্নাতে যাইতে হলে এই আমাদের এই দুনিয়াতে মাল খরচ করা লাগবে ভাই। আমরা চাই যে প্রতি বছর আমাদের এই তাইজুল বাবা যান এখানে এই ওরসটা ঠিক রাখুক, এটা কি আমরা চাই? যদি আমরা চাই, তাহলে দয়া করে ভাই, এই ওরসটার অনেক খরচাপাতি হয়েছে, প্রতি বছর এরকম খরচা করে বাপজান, অনেক টাকা পয়সা লাগে। এই যে ডেকোরেটর, মাইক ভাড়া, আমাদের হুজুরদের খাওয়া দাওয়া, কি কন? আবার কোন হুজুরকে কথা বাদ দেন কে, হুজুরগুলো কিছু দেওয়া লাগে, কি কন? হ্যাঁ, এমনি এমনি তো হয় না। তাহলে এটা যদি আমরা ঠিক রাখতে চাই,
তাহলে মালের প্রয়োজন আছে। কি বলেন? এখানে তো কোনো গানের প্যান্ডেলে দান করবেন না যে দান করলে আমার গুনাহ হবে, গানের প্যান্ডেলে দান করবেন। এখানে ভালো কাজের জন্যে, ওরস শরীফ সওয়াবের জন্যে আপনারা দিবেন। তার কারণ এখানে কোনো গান বাজনা হচ্ছে না, যন্ত্র দিয়ে গান বাজনা হচ্ছে। অনেক উরসে কিন্তু হুজুরা ওয়াজ করে যায়, শুরু করে দেয়, হ্যাঁ, একেবারে সরাজ বাজান, যাই যাই মোস্তফা নবী, যাই যাই মোস্তফা নবী যাই, গান ঠিকই গাইতেছে কিন্তু ওই যে সরাজ টনটনি বাজাইতেছে। এখানে তা তো হচ্ছে না। কি কন? শুধু আল্লাহর জিকির হবে। এই জিকিরের জন্য আমরা কোন ভাই এই মাহফিলের জন্য, এই ওরসের জন্য কোন ভাই আমরা একটু দান করবার চাই? অন্তত 5,000 টাকা, বেশি না, 5,000 টাকা ইনশাল্লাহ কে দিবেন একটু দয়া করে এই দান করেন। আমি তার জন্য একটু প্রাণ খুলে দোয়া করব। কে পারেন ইনশাল্লাহ 5,000 টাকা? হ্যাঁ, এরকম বাবাজি আছে নাকি? হ্যাঁ, অবশ্যই। এই যে আজকের এই মাহফিলে যিনি আমাদের প্রধান অতিথি আলহাজ মাহবুবুর রহমান শামীম, এই ভাই কই? আসে নাই? প্রধান অতিথি সাহেব আসে নাই ভাই? আচ্ছা, আসে নাই নাকি? যাই হোক, ইনি তো কিছু বেশি দেওয়া লাগবে। কি কন? আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, তিনি অবশ্যই কিছু বেশি বেশি করে দান করা দরকার। হ্যাঁ, যাই হোক, দেন ভাই। আর কে পারেন অন্তত 2,000 টাকা, 3,000 টাকা দেওয়ার জন্য? আমি তার জন্য একটু প্রাণ খুলে দোয়া করব এই মাহফিলের জন্য। মাহফিলটা ঠিক থাক। আপনারা কেউ ওঠেন না, বসেন। আপনারা যে যা পারেন, অন্তত যারা এখানে বসেছেন আপনারা একটু কম দিবেন। আমাদের যারা এখানে মানে সভাপতি, সহসভাপতি যারা আছেন, অন্তত তারা একটু বেশি বেশি করে দিবেন। কি কন? হ্যাঁ, কে পারেন ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় এই মাহফিলটা ঠিক রাখার জন্য, দান করার জন্য? 2,000 টাকা, আমি 2,000